আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সবাইকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানাচ্ছি। ঈদ মোবারক। প্রিয় দর্শক, আজকে আমি ভিডিওটি করছি ঈদুল আজহার দিন, অর্থাৎ বৃহস্পতিবার রাত 10:30টার দিকে। প্রিয় দর্শক, ঈদুল আজহার দিনে ফরিদপুরের উপজেলার আলগী ইউনিয়নের পূর্ব আড়ুয়াকান্দি গ্রামে ঈদগাহ ময়দানে কোরবানির গোশত নিজ নিজ বাড়ি থেকে বিতরণ করা হবে নাকি মসজিদ থেকে বিতরণ করা হবে, সেই ব্যাপারে বিতর্কে জড়িয়ে বিপুল সংঘর্ষের ঘটনা ঘটেছে। সেখানে প্রায় 20 থেকে 25 জনের মতো মানুষের হতাহতের ঘটনা ঘটেছে। প্রিয় দর্শক, আমরা জানি পবিত্র ঈদুল আজহার মাংস 3 ভাগে ভাগ করা হয়। এক ভাগ গরিব মিসকিনদের জন্য, আরেক ভাগ আত্মীয় স্বজনের জন্য, আরেক ভাগ নিজের জন্য। প্রিয় দর্শক, সেখানে যে ঘটনাটি ঘটেছিল, দীর্ঘদিন ধরে তারা কুরবানির গরুর মাংস 3 ভাগে ভাগ করে গরিবদের যে ভাগটি, সেই ভাগটি মসজিদে দিতেন। অর্থাৎ মসজিদ থেকে পুরো গ্রামবাসীর গোশতগুলি নিয়ে পুরো এলাকায় যারা গরিব দোস্ত যারা কোরবানি করেন কিংবা যাদের কোরবানি করার সামর্থ্য নেই, তাদেরকে সমপরিমাণভাবে বন্টন করে দেওয়া হতো। মূলত সেই কোরবানি গোশত মসজিদ থেকে ভাগ করে দেওয়া হবে নাকি নিজ নিজ বাড়ি থেকে ভাগ করে দেওয়া হবে, সেই বিষয়ে এক পর্যায়ে তর্কাতর্কির পর্যায়ে যাওয়ার পর সেখানে সংঘর্ষের ঘটনা ঘটে। কি বলছে দৈনিক ইত্তেফাক, সেটি নিয়ে আপনাদের সামনে একটু তুলে ধরছি। বৃহস্পতিবার 28 মে সকাল 8টার দিকে উপজেলা আলগী ইউনিয়নের পূর্ব আড়ুয়াকান্দি গ্রামে ঈদগাহ ময়দানে এই ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, ওই গ্রামে কামরুজ্জামান মোল্লা এবং জাহাঙ্গীর মাতুব্বরের সমর্থকরা 2 ভাগে বিভক্ত। সেখানে প্রতি বছর কোরবানির 3টি ভাগে যে অংশ দরিদ্র জনগোষ্ঠীর মাঝে বিতরণ করা হয়, সেই অংশ গ্রামের সব মাংস এক জায়গায় করে বিতরণ করা হয়ে থাকে। এবার সে মাংস মসজিদ থেকে বিতরণ করা হবে নাকি যার যার বাড়ি থেকে বিতরণ করা হবে, এ নিয়ে ঈদের নামাজের শুরুতে কথা কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে ঈদের নামাজ ও পশু কুরবানির বাদ দিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে 2 পক্ষ। এতে 2 পক্ষের ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটে। এ সময় বেশ কয়েকটি বাড়িতে ভাঙচুর করা হয়, আহত হয় অন্তত 28 জন। এর মধ্যে বেশ কয়েকজন ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন। অনেকে এই হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। আলগী ইউনিয়ন পরিষদের 2 নং ওয়ার্ডের ইউপি সদস্য মেম্বার মজিবর মোল্লা বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। ঈদের আনন্দের দিনে সামান্য মাংস বন্টনের বিষয় নিয়ে এমন মারামারি কোনোভাবেই কাম্য নয়। এছাড়া ঈদের নামাজ বা পশু জবাই ও তখন হয়নি। এর আগেই মাংস বন্টনের পদ্ধতি নিয়ে 2 দল সংঘর্ষে জড়ায়। এই ভাঙ্গা থানার ওসি মোহাম্মদ মিজানুর রহমান বলেন, ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। প্রিয় দর্শক, আজকে পর্যন্তই। আসসালামু আলাইকুম।